সুবহানাল্লাহ। এটাই তো মুসলিম জীবনের কামনা ভাই আমার, ও ভাই প্রিয় বন্ধু আমার, এটাই তো মুসলিম জীবনের কামনা। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন কিনা, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট আছেন কিনা, এটাই তো আমার আপনার চাহিদা। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত 18, ওই ব্যক্তির তওবা কবুল হবে না যেই ব্যক্তি মৃত্যুর সময় তওবা করতে চায়। একটু ভালো করে বুঝেন, সূরা নিসা আয়াত 18, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যে ব্যক্তি সারাটা জীবন পাপ করলো, সারাটা জীবন অন্যায় করলো, সারাটা জীবন গুনাহ করলো, কিন্তু মৃত্যুর সময় বলে মসজিদের ইমাম সাহেবকে খবর দাও, বাবা তওবা করব। মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসো, তওবা করব, পাপ করেছি সারা জীবন। আল্লাহ বলছেন হাত্তা ইজা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তার দোরগোড়ায় মৃত্যু চলে আসে, যখন মুখ দিয়া গেরগেরি বের হয়, যখন চামিচ দিয়া পানি খাওয়ায়, তখন সে যদি বলে আল্লাহ আমি তওবা করি, আকালা ইন্নী তুবতুল আন, আমি তওবা করি, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, ওই ব্যক্তি কাফের অবস্থায় মারা যাবে। সারা জীবনেও নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জিকির করে নাই, সালাত আদায় করে নাই, সিয়াম পালন করে নাই, সুদখোর ব্যক্তি, জালেম ব্যক্তি, অন্যায়কারী, পাপাচারী, জুলমবাজ আছে না নাই? আমাদের সমাজে হয়তো নাই, এই সমাজে হয়তো নাই। টাকার দাপটে আপনি বনানীতে যান, আপনি গুলশানে যান, যত রাত গভীর হয় ঢাকা শহরের গুলশান, বনানীর, ধানমন্ডির তত অভিশাপ নেমে আসে। সারা দিন অন্যায়, অবিচার, জুলম, ঘুষের টাকা উপার্জন করে, আর রাতের বেলায় রাত গভীর হলে মহিলা নিয়ে মদের বারে প্রবেশ করে, এই হারাম টাকা লুটায়। কারণ আমি শহরে থাকি, শহর ইমামতি করি, আমি দেখছি সারা জীবন অন্যায় করে, জুলম করে, ঘুষ খায়, সালাত সিয়ামের দারদারি না। আল্লাহ বলছেন হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, দোরগোড়ায় যখন মৃত্যু চলে আসে, আল আন এই শব্দটা ফেরাউন বলেছিল, যখন ডুবে তখন বলেছিল এই শব্দটা ফেরাউন। আল্লাহ বলছেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, আর যাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়, উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা।